বাসর রাত্রি যাপন করতে আসেন। এই সময় গোসল ফরজ। আমার নবীর প্রিয় সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু যখন গোসলখানার মধ্যে যান, আপনার গোসল করবা, কে যেন একটা আওয়াজ শোনায়, দিনের নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে নাই। হামজা বলে, আমার দিনের নবী নাই, আমি হামজা জমিন আর থেকে কি লাভ? আমি হামজা আর থেকে কোনো লাভ নাই। আর জন্য গোসল করব। আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহর পয়গম্বর, আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে নাই। এই কথা শুনিয়া আমি কার জন্য গোসল করব আর কার জন্য অপেক্ষা করব? হযরতে হামজা তার নতুন বিবির এবং বিবি গো, আমার তরবারটা দেও, আমার মাথার পাগড়িটা দেও, আর আমি স্থির থাকতে পারবো না, আমি উহুদ ময়দানে চলে যাব। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক সাহাবী হযরতে হামজা তরবারি হাতে লইলেন, মাথার মধ্যে পাগড়ি বাঁধিলেন, চলিয়া গেলেন উহুদ ময়দানে। উহুদ ময়দানে গিয়া নবীর সাথে আবু দেখা হইছে না। হযরতে হামজা যুদ্ধ আরম্ভ করেন। যুদ্ধ করতে আসেন, এক সময় কুফার ওগুলো পেরিয়া আমার নবীর প্রিয় সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ করিলেন। সকালবেলা আমার নবী এবং আমার সাহাবায়ে কেরাম সব সাহাবীদের লাশ নিয়ে একত্রিত করো, এক জায়গার মধ্যে আনি জমা করো। আমার সাহাবায়ে কেরাম শহীদদের গোসল লাগে না, শহীদ হল যে হালতে মারা যায় এই হালতে তাদের দাফন করা হবে। কাল কিয়ামতের ময়দানে তারা রক্তে মাখা শরীর লইয়া উঠিব, আর আমার উম্মতের নাজাতের বড় বড় একটা ওসিলা হইব। আমার সাহাবায়ে কেরাম সব শহীদের লাশ নিয়া আমি নবীর সামনে হাজির করো। আমি নবীর জানাজার নামাজ আদায় করিয়া আমার সাহাবায়ে কেরাম বলে আমি নবী দাফন করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে উহুদ ময়দানে আপনার শহীদ লাশের খুশানি আরম্ভ করছেন। মদিনা শরীফ থেকে উহুদ পাহাড় দেখা যায়। উহুদ ময়দানের মধ্যে সাহাবায়ে কেরাম বলে বডি শহীদ লাশ জমা নিয়ে আরম্ভ করছেন। দেখা যায় একজন মহিলা দৌড়ানি আরম্ভ করছেন। দৌড়াইয়া উহুদের কিনারে আশ্রয় লইতে আসেন। আইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওগো মায়ের নবী, ওগো দিনের নবী, আমার স্বামী হামজা কাল রাত্রিতে আমার স্বামী হামজা উহুদ ময়দানে আইয়া শহীদ হইছেন গো নবী। আমি আমার স্বামী শহীদ হইছেন, এর জন্য আমি উহুদ ময়দানে আসি নাই। ওগো মায়ের নবীজি, আমার স্বামী হামজা শহীদ হইছেন, কিন্তু গো নবী আমরার বিবাহ হইছে বাসর রাতে যাপন করিয়া। যখন গোসল ফরজ হইল, গোসল করতে আসেন, গোসলখানার মধ্যে যান, কে জানি একটা আওয়াজ শোনায়, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন উহুদ ময়দানে নবী শহীদ হয়ে গেছেন। এই কথা শুনিয়া আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হযরতে হামজা তরবারটা হাতে লই, মাথার মধ্যে পাগড়ি লাগাই রওনা দেন উহুদ ময়দানে। ওগো মায়া নবীজি, রাত্রিবেলা উহুদ ময়দানে আইয়া আমার প্রিয় স্বামী আপনার প্রিয় সাহাবী আল্লাহর প্রিয় বান্দা হযরতে হামজা শহীদ হয়ে যায়। আমার নবী বলে, হামজা স্ত্রী তোমাদের বিবাহ হইছে না? ইয়া রাসূলুল্লাহ, বিবাহ হইছে, কিন্তু আপনি দয়াল নবী শহীদ খবর কে জানো একটা আওয়াজ শোনায় মদিনার গলি গলিতে, কে জানো আওয়াজ শোনায় রে মদিনার মানুষ, আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন আর বেশি আসেন না, আমার দিনের নবী নাই, আমার দিনের নবী উহুদ ময়দানে শহীদ হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী হামজা এই কথা শুনিয়া আর স্থির থাকতে পারেন না, ময়দানের মধ্যে আইয়া শহীদ হয়ে গেছেন। ওগো মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনি ঘোষণা দিয়েছেন শহীদদের গোসল লাগে না, রক্তে মাখা শরীর যে তাদের দাফন করা হবে কাল কিয়ামতের ময়দানে, এরা রক্তে মাখা শরীর লইয়া উঠিবা, আর আপনার উম্মতের নাজাতের বড় বড় একটা ওসিলা হইব। ওগো মায়ার নবীজি, আমার স্বামীর জনবী হালত আসলা, আমার স্বামীর উপরে গোসল ফরজ। ওগো মায়ার নবীজি, আমার স্বামী হামজালারে গোসল না দিয়ে আপনি কবর দিন না। আমার নবী বন্ধে সাহাবায়ে কেরাম, আমার আশিক, আমার পাগল সাহাবী হামজাল্লাহ উহুদ ময়দান তনে খুঁজে বাবর সাহাবায়ে কেরামে উহুদ ময়দান তন্ন তন্ন করেন। আমার নবী প্রিয় সাহাবী হামজাল্লাহ উহুদ ময়দানে পাইন না। সাহাবায়ে কেরামে ইয়া ফরমান, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর দোস্ত, আপনার হামজাল্লাহ উহুদ ময়দান তন্ন তন্ন করলাম, কিন্তু আপনার হামজাল্লাহ পাইলাম না। ওগো মায়ার নবীজি, না জানি আমরা আপনার হামজাল্লাহ কোথায় নিয়ে চলে গেছে। আমার নবীর কাছে জিবরাইল আইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনার হামজাল্লাহ
আপনার হামজার আল্লাহ উহুদ ময়দানে নাই। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর দুষ্ট, ওগো আল্লাহর নবী, আল্লাহর নূরের ফেরেশতারা আপনার হামজার আল্লাহ আছে স্বাগতম দিয়া দিয়া আল্লাহর নূরের ফেরেশতারা জান্নাত লইয়া গেছে। সুবহানাল্লাহ। আমার নবী এখন সাহাবায়ে কেরাম আমার আল্লাহ আসার পূজানি লাগতো না। আমার জিবরাইলে ফরমান, আমার জিবরাইলে ইতিমধ্যে আমি নবীর আইয়া সংবাদ শোনাইয়া দেন আমার হামজালা আর উহুদ ময়দানে নাই। আমার হামজালা উহুদ ময়দানে খুঁজে পাইতে নাই। আমার হামজালা আল্লাহর আরশে আজিমে বেহেশত তাসনিম নূরের পানি দিয়ে আমার হামজালার গোসল হচ্ছে। যখন সাহাবায়ে কেরাম উহুদ ময়দানে টপ পেয়েছে জল পড়তেছে আর কোথাও জল নাই। আমার হামজালার জন্য তোর মধ্যে আমার হামজালার ফেরেশতা বলে গোসল দেবাইত না। আর সেই গোসলের পানি, সেই গোসলের পানি জল উহুদ ময়দানে পড়ে। সুবহানাল্লাহ।